আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের টপিকটা কোন বিষয়ে হতে যাচ্ছে। তো আজকের এই নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনাদের যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে তো আপনাদের চ্যানেলে কিন্তু অবশ্যই কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ক্লেইম আসবে। এক্ষেত্রে আপনি এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন? তার জন্য এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিও তৈরি করার উৎসাহিত করবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে মূল কথায় যাওয়া যাক। স্ট্রাইক হচ্ছে ২ প্রকার। একটা কপিরাইট স্ট্রাইক, একটা কপিরাইট ক্লেইম। তো কপিরাইট ক্লেইমটা হচ্ছে, মনে করেন আপনি আপনার ২০ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেছেন। সেক্ষেত্রে ইউটিউব আপনার ১২ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে কপিরাইট ক্লেইম ধরেছে। এক্ষেত্রে আপনি ভিডিও এডিটিং ম্যানেজমেন্টে গিয়ে এই ১২ থেকে ১৫ সেকেন্ডের ফুটেজে একটু এডিট করে অথবা এই ৩ সেকেন্ডের কাটছাঁট করে ৩ সেকেন্ড ফুটেজটাকে আপনি ডিলিটও করতে পারেন। মানে এক কথায় ইউটিউব আপনার যে সেকেন্ডটাতেই কপিরাইট স্ট্রাইক ক্লেইম দিবে সেখানে আপনি হালকা এডিট করেই ভিডিও আপলোড করে দিবেন। তারপরে ইউটিউবের কাছে একটি রিপোর্ট করবেন। এরপরে ইউটিউব আপনার ভিডিওটি পর্যবেক্ষণ করে আপনার ভিডিও থেকে কপিরাইট ক্লেইম তুলে নেবেন। এরপর হচ্ছে কপিরাইট স্ট্রাইক। এটা কিন্তু চ্যানেলের জন্য খুবই ক্ষতিকর একটি বিষয়। এটা কিন্তু আবার ২ ভাবে আসে। একটা হচ্ছে লিগ্যাল ভাবে, একটা হচ্ছে ইলিগ্যাল ভাবে। ইলিগ্যাল ভাবে হচ্ছে, মনে করেন আপনি ইউটিউবে আপনার ভিডিও আপলোড করেছেন। সেক্ষেত্রে মনে করেন আপনি আপনার ভিডিওটিতে কারো মিউজিক অথবা কারোর ফুটেজ, মানে এক কথায় আপনি আপনার ভিডিওটিতে কারো কোনো কিছুই ব্যবহার করেন নাই। সেক্ষেত্রে মনে করেন কেউ শত্রুতা করে আপনার ভিডিওটিতে কপিরাইট স্ট্রাইক দিছে। আপনি বুঝতে পারতেছেন যে এই ভিডিওটি আমার নিজের অরিজিনাল কনটেন্ট। সেক্ষেত্রে আপনি ইউটিউবের কাছে রিপোর্ট করলে ইউটিউব আপনার ভিডিওটিকে পর্যবেক্ষণ করে আপনার ভিডিও থেকে কপিরাইট স্ট্রাইক তুলে নেবে। আর কপিরাইট স্ট্রাইক যেটা লিগ্যাল ভাবে আসে সেটা হচ্ছে, মনে করেন আপনি আপনার ভিডিওটিতে কারোর কোনো মিউজিক অথবা কারো কোনো ফুটেজ ব্যবহার করেছে। সেক্ষেত্রে আপনি নিজেই বুঝতে পারতেছেন যে আমি অন্যের কনটেন্ট অথবা অন্যের ফুটেজ ব্যবহার করেছি। এক্ষেত্রে আপনি আপনার যে ভিডিওটিতে কপিরাইট স্ট্রাইক দিছে সেই ভিডিওটি কখনো ডিলিট করবেন না। ভাববেন না যে ভিডিওটি ডিলিট করলে চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইক উঠে যাবে। এটা কিন্তু ভুল ধারণা। আপনি ভিডিওটি ডিলিট করলেও চ্যানেলে ৯০ দিন স্ট্রাইক থাকবে, ডিলিট না করলেও চ্যানেলে ৯০ দিন স্ট্রাইক থাকবে। এক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে আপনার ভিডিওটিতে স্ট্রাইক দিছে আপনি তার সাথে ইমেইল অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে, যে ভাই আমি তো আপনার ভিডিও থেকে ফুটেজ ব্যবহার করেছি, এক্ষেত্রে এই বিষয়টি একটু ক্ষমার দৃষ্টান্তে দেখে মানে আমার ভিডিও থেকে স্ট্রাইকটা তুলে নেন। এক্ষেত্রে যদি সে স্ট্রাইকটি তুলে নেয় তাহলে অবশ্যই আপনার চ্যানেল থেকে স্ট্রাইক উঠে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়েন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।